ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে কনফুসিয়াস, নৈতিক দর্শনের মহাগুরু। কনফুসিয়াস ছিলেন প্রাচীন চীনের একজন মহান দার্শনিক, শিক্ষক ও সমাজ সংস্কারক। তার চিন্তাধারা শুধু চীন নয়, পুরো পূর্ব এশিয়ায় নৈতিকতা, শিক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। শিক্ষা জীবন এবং কর্মজীবন। কনফুসিয়াস দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও জ্ঞান অর্জনে তিনি ছিলেন অত্যন্ত আগ্রহী। তিনি ইতিহাস, সঙ্গীত, নীতি এবং আচরণবিদ্যা অধ্যয়ন করেন। তিনি সরকারি পদে কাজ করলেও মূলত শিক্ষক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। তিনি বহু শিক্ষার্থীকে নৈতিকতা, সততা ও মানবিকতার শিক্ষা দেন। দর্শন ও মতবাদ। কনফুসিয়াস দর্শনের মূল ভিত্তি ছিল মানবিকতা ও দয়া, শিষ্টাচার ও সামাজিক শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, মাতা পিতার প্রতি শ্রদ্ধা। তিনি মনে করতেন একটি রাষ্ট্র তখনই উন্নত হবে যখন শাসক এবং নাগরিক উভয়ই নৈতিক এবং দায়িত্বশীল হবে। তার শিক্ষাগুলো পরে সংকলিত হয়ে অ্যানালেক্স নামক গ্রন্থে, যা আজও প্রাচীন চীন দর্শনের অন্যতম প্রধান ভিত্তি। প্রভাব এবং গুরুত্ব। কনফুসিয়াসের মতবাদ কনফুসিয়ানিজম নামে পরিচিত। এটি চীনের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক মূল্যবোধ এবং প্রশাসনিক কাঠামোকে শতাব্দীর পর শতাব্দী প্রভাবিত করে আসছে। আজও তার নৈতিক শিক্ষা বিশ্বজুড়ে নেতৃত্ব, নৈতিকতা ও মানবিকতার পাঠ হিসেবে অধ্যয়ন করা হয়। কেন তিনি শ্রেষ্ঠ মনীষী? তিনি নৈতিকতার উপর ভিত্তি করে সমাজ গঠনের ধারণা দিয়েছেন। শিক্ষা সবার জন্য উন্মুক্ত করেছেন। রাষ্ট্র পরিচালনায় নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন। এজন্যই কনফুসিয়াস বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন হিসেবে স্বীকৃত। সবাইকে অনেক ধন্যবাদ।